মনে রাখবেন এখনো বাংলাদেশ আছে, আগেও বাংলাদেশ ছিল, যারা দ্বীনের জন্য ইসলামের জন্য কথা বলেছিলেন। আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি জীবন দিয়ে গেছেন ইসলামের জন্য, বাতিলের সাথে আপোষ করে নাই। জুনাইদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি দ্বীনের জন্য জীবনকে উৎসর্গ করেছেন, বাতিলের কাছে আপোষ করে নাই। আল্লামা সাঈদী থেকে শুরু করে যে দলেরই হোক না কেন, একজন আলেম হিসাবে বলতেছি, আল্লামা সাঈদী কারাগার বরণ করেছেন, কারাগার থেকে মৃত্যু সজ্জায় বের হয়েছেন, কিন্তু দ্বীনের জন্য ইসলামের জন্য ওনারা আপনার পিছপা হয় নাই। অদ্যাবধি পর্যন্ত ইমাম সাখাওয়াত থেকে শুরু করে, নূর হোসেন নুরানি থেকে শুরু করে, মাদানী থেকে শুরু করে, সাকাত হোসেন রাজি থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত যারা ইসলামের কথা বলার জন্য, ইসলামী আইন সমাজের ভিতরে মানুষদেরকে উজ্জীবিত করার জন্য যারা কথা বলতেছে, বাতিলের সামনে মাথা নত করবে না, আবার জেলে যাবে, আবার কারাগারে যাবে, আবার নির্যাতিত হবে ইসলামের জন্য। বাতিলের সাথে আমাদের কোনো আপোষ নাই, ঠিক কিনা বলেন? বাতিলের সাথে আমাদের কোনো আপোষ নাই। যেমনটা আপোষ করেছিলেন আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, যেমনটা আপোষ করে নাই জুনাইদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি, যেমনটা আপোষ করে নাই আল্লামা আমিনী রহমাতুল্লাহ আলাইহি, যেমনটা আপোষ করে নাই নূর হোসেন নুরানি, যেমনটা আপোষ করে নাই কারা নির্যাতিত মামুনুল হক, যেমনটা আপোষ করেননি সাকাত হোসেন রাজি, যেমনটা আপোষ করেননি মাদানী, যেমনটা আপোষ করেননি নুরানি। কল্লা চলে যাবে, বাতিলের সাথে আপোষ চলবে না, বাতিলের সাথে আপোষ চলবে না। যে অট্টালিকা বানানোর জন্য দেশের সম্পদ লুণ্ঠন করে যে অট্টালিকা বানিয়েছো, এই সবগুলোর চাইতে যদি আল্লাহ এবং রাসূলের মহব্বত যদি তোমার অন্তরে বেশি না থাকে, এই সবগুলোর চাইতে যদি আল্লাহর রাস্তায় জিহাদ যদি তোমার কাছে পছন্দনীয় না হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তাহলে আল্লাহর গজব আদার আগ পর্যন্ত তোমরা অপেক্ষা করো। যদি দ্বীনের জন্য, ইসলামের জন্য, যদি তোমরা নিজের সম্পত্তির জন্য, নিজের ক্ষমতার জন্য, নিজের পিতার জন্য, নিজের স্ত্রীর জন্য, নিজের ভাইয়ের জন্য, নিজের স্ত্রীদের জন্য যদি তোমরা আল্লাহ এবং রাসূল এবং জিহাদের বিরুদ্ধে কথা বলো, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ পাকের গজব আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। মনে রাখবা, ইসলাম বিদ্বেষীদেরকে আল্লাহ তাআলা কখনো জয় দেয় নাই। সাময়িকের জন্য তোমরা জয়ী হতে পারো, মনে রাখবা দিন শেষে আল্লাহ তাআলা ইসলামপন্থীদেরকে হেফাজত করবেন। দিন শেষে ইসলামের বিজয় বাংলাদেশে দিবেন। এই বিজয়ের অগ্রযাত্রা বাতিল শক্তি পরাস্ত করতে পারবে না, বাতিল শক্তি পরাস্ত করতে পারবে না। টুটি ফেলে ধরতে চান, ওলামায়ে কেরামকে মাহফিলে বাধা প্রদান করেন। ওলামায়ে কেরাম কেন হক কথাগুলো বলে, ওলামায়ে কেরাম দ্বীনের কথাগুলো কেন বলে? এই জন্য যদি নির্যাতন করা হয়, এই জন্য যদি মাহফিলে ময়দানে বাধা দেওয়া হয়, মনে রাখবেন আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, রাসূলের আদালতে দাঁড়াতে হবে। আমার রাসূল বলবেন, আমার আল্লাহ তাআলা বলবেন, মাহফিলে তো কোরআনের কথা বলা হয়েছিল, মাহফিলে তো হাদিসের কথা বলা হয়েছিল। ও কাফের, ও মুশরিক, ও বেঈমান, তোমরা কি কোরআন শরীফের আয়াত পড়ো নাই? ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দুনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। ও ইসলাম বিদ্বেষীরা, ও কাফেররা, ও নাস্তিকরা, তোমরা কি আল্লাহ পাকের কালামের আয়াতের ভিতরে পাও নাই? ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকিরের, আমার কোরআনের, আমার রাসূলের কথার অমান্য করে, যারা কোরআনের কথা বললে ওয়ালাদেরকে বাধা প্রদান করে, যারা হাদিসের কথা বললে ওয়ালাদের উপর যারা নির্যাতন করে, ওমান আ'রাদা আন যিকরি, এই যিকরুনের ব্যাখ্যা হলো দুইটা। এক যিকরুনের অর্থ হলো আল কোরআন, আরেক যিকরের অর্থ হলো সমস্ত নবী। সমস্ত নবীগণ কোরআনের কথা বলেন, এই কথাই তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ তাআলা এই কোরআনকে দিয়েছি সমস্ত বিপদ থেকে হেফাজতের জন্য। আমি এই কোরআনকে নাযিল করেছি যে সমস্ত ব্যক্তিরা মৃত্যুবরণ করলেই জাহান্নামের অগোচরে চলে যাবে,
এই সমস্ত ব্যক্তিদেরকে কোরআনের মাহফিলের মাধ্যমে, কোরআনের শিক্ষার মাধ্যমে, মাদ্রাসার মাধ্যমে এই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতের পথে নিয়ে আসবে। যারা অন্ধকারের ভিতরে আছে, হারামের ভিতরে আছে, ঘুষের মধ্যে আছে, সুদের মধ্যে আছে, এই সমস্ত হারামখোরদেরকে আপনি এই কোরআনের মাধ্যমে ইসলামের সুশীতল ছায়ার তলে নিয়ে আসেন। কাজে এই কোরআনটা আল্লাহ তাআলা দিয়েছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। কোরআনকে আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের জন্য, কোরআনকে আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের হেদায়েতের জন্য, কোরআনকে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সঠিক পথ দেখানোর জন্য। কাজে এই সঠিক পথে, কোরআনের পথে যারা চলবে, এদেরকে যারা বাধা দিবে, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। একমাত্র জালেম সম্প্রদায় কোরআনের মাহফিলে বাধা দিয়া, আলেমদেরকে নির্যাতন কইরা, কোরআন হাদিসের কথাগুলোর ভিতরে বাধা দিয়া তারা ক্ষতিগ্রস্ত হলো। আল্লাহ বলেন এই সমস্ত নাস্তিক, মুরতাদ আর ইসলাম বিদ্বেষীরা যখন কবরে আসবে, আল্লাহ তাআলা বলেন একদিকের পাজর আরে একদিকের কবর, আরেক দিকের কবর এইভাবে চাপা দিবে, একদিকের পাজর আরেক পাজরের ভিতরে ঢুইকা যাবে। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যে ব্যক্তি কোরআনের বিরোধিতা করে, যে ব্যক্তি ইসলামের বিরোধিতা করে, কোরআনের আলোচনার বিরোধিতা করে, আল্লাহ বলেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আমি আল্লাহ তাআলা তার সামাজিক জীবন সংকীর্ণ করে দেব, আমি আল্লাহ তাআলা রাষ্ট্রীয় জীবন সংকীর্ণ করে দেব, আমি আল্লাহ তাআলা তার পারিবারিক জীবনকে সংকীর্ণ করে দেব, আমি আল্লাহ তাআলা রাষ্ট্র পরিচালনাটা সংকীর্ণ করে দেব। মাঈশাতান বলা হয় একটা মানুষের জীবনে যত ব্যবস্থা থাকে, পারিবারিক ব্যবস্থা, সাংসারিক ব্যবস্থা, ব্যবসা ব্যবস্থাপনা ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা, একটা মানুষ যখনই যে অবস্থায় পতিত হবে, যদি কোরআন হাদিসের বিরোধিতা করে, আমি আল্লাহ তাআলা তার সমস্ত ব্যবস্থাকে সংকীর্ণ করে দেব। শুধু তাই নয়, এই সমস্ত ইসলাম বিদ্বেষীদেরকে কবরে রাখা হবে। আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে, পরকালে অন্ধকারে জাগাইবেন। নাউজুবিল্লাহ বলেন। যারা কোরআন এবং হাদিসের মাসালার ভিতরে বাধা প্রদান করবে, যারা মাহফিলে বাধা দিবে, কোরআনের কথা কেন বলে, হাদিসের কথা কেন বলে, এই সমস্ত নিয়তে যদি কেউ কারো ইসলামী বাধা দেয়, আল্লাহ তাআলা বলেন ওয়ানাহশুরুহু, আমি হাসরের ময়দানে তাকে কবর থেকে জাগাবো আমা। ভালো করে বুঝেন। আবার তো মনে করবেন আয়াত বলে শুধু আপনাদের বিরোধিতা করতেছি, আয়াত বলে শুধু ইঙ্গিতে আপনাদের কইতেছি, না না। আল্লাহ বলেন ওয়ানাহশুরুহু, আমি আল্লাহ তাআলা এই সমস্ত ইসলাম বিদ্বেষীদেরকে কবর থেকে জাগাবো আমা, অন্ধ কইরা। যখন অন্ধ কইরা উঠবে, তখন বলবে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। ও আল্লাহ, আপনি আমাদেরকে কেন অন্ধ কইরা জাগাইলেন? ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়ার ভিতরে তো আমাদের চক্ষু ছিল, ঠিক কিনা বলেন? ও আল্লাহ, এই হাসরের ময়দানে কেন আমাদেরকে অন্ধ কইরা জাগাইলেন? দুনিয়াতে আমাদের তো চক্ষু ছিল, দুনিয়ার ভিতরে আমাদের পাওয়ার ছিল, দুনিয়ার ভিতরে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুই ছিল, সবকিছুই করেছি, সবকিছুই দেখেছি, সবকিছুই বাধা প্রদান করেছি, আমাদের চক্ষু ছিল, কেমনে আমাদেরকে আজকে অন্ধ করে জাগাইলেন? আল্লাহ তাআলা বলবেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। ও ইসলাম বিদ্বেষী, যখনই আমার আয়াত, যখনই আমার কোরআনের কথা, যখনই আমার হায়াতের কথা, যখনই আমার নিদর্শন উলামায়ে কেরাম নবীগণ তোমাদের সামনে তুলে ধরেছিল, তোমরা দেখাও না দেখার বান করছলা, দেখাও না দেখার বান করছলা। যারা কোরআনের কথা বলেছিল এদেরকে বাধা দিছিল, যারা কোরআন এবং হাদিসের কথা বলেছিল একদম জেলখানায় অন্ধকারের ভিতরে তাদেরকে অন্ধকারে রাখছলা। মনে রাখবা ওয়া কাযালিকাল ইয়াউমা তুমসা, ইসলামের কথা, ইসলামের বাণী প্রচার করতে যায়া তোমরা বাধা দিছলা, দেখাও না দেখার বান করছলা। আমার আয়াত ভুলে গেছো, হাসর নাসর ভুলে গেছো, হালাল হারাম ভুলে গেছো, জান্নাত জান্নাতের কথা ভুলে গেছো। ওয়া কাযালিকাল ইয়াউমা তুমসা, এই হাসরের ময়দানে আমি তোমাদেরকে ভুলে গেলাম। আমার কথা হলো কোরআনের কথা বলার কারণে যদি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে অন্ধকারে জাগান, যারা ইসলামের কথা বলার কারণে যারা বাধা দেন, যারা কোরআন হাদিসের কথা বলার কারণে যারা নির্যাতন করেন, ইসলামকে সমাজের ভিতরে প্রতিষ্ঠা করার জন্য যারা আন্দোলন করে, তাদেরকে যারা রিমান্ড দেন, তাদেরকে অত্যাচার করেন, খোদার কসম করে বলি হাসরের ময়দানে আল্লাহ তাআলা অন্ধ করে জাগাবেন। প্রত্যেকটা হিসাব, প্রত্যেকটা কথার হিসাব আল্লাহ তাআলা আলেমদের পক্ষ নেবেন। কোন ইসলাম বিদ্বেষী বাঁচতে পারবে না, কোন ইসলাম বিদ্বেষী বাঁচতে পারবে না। ইসলাম
মুহতারাম হাজিরিন, এই কথা কোন এক পক্ষকে বলার জন্য বলি নাই। এই কথাগুলো বলেছি ইসলাম বিদ্বেষী যারা অবস্থান করবে, যারা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে অবস্থান করবে, এদের জন্য এই কথা বলেছি। কোন এক পক্ষকে টার্গেট করে আমি বলি নাই। আমার কথা হলো ইসলাম ইসলামের মতো থাকবে। রাজনীতি করতে গেলে ইসলামকে করতে হবে। আর যদি রাজনীতি করতে চান, রাজনীতি করবেন। রাজনীতির ভিতরে আপনারা ইসলামকে টাইনা নিয়ে আসবেন না, ঠিক কিনা বলেন? যখন নির্বাচন আসে টুপি মাথায় দেন, যখন নির্বাচন আসে তখন আপনি হাতে তসবিহ পড়েন, যখন নির্বাচন আসে তখন মসজিদে 10,000 টাকা দেন, যখন নির্বাচন আসে তখন আপনি মাথায় টুপি দেন। বোঝা গেল আমাদের চাইতে আপনারা বড় ডাকাত, ঠিক কিনা বলেন? ধর্ম নিয়ে রাজনীতি আমরা আলেমরা করলেও আপনাদের মতো ধর্ম নিয়ে রাজনীতি আমরা করি না। আমরা যখন রাজনীতি করি আগেও ধর্ম নিয়ে করি, পরেও ধর্ম নিয়ে করি। আর আপনারা যখন রাজনীতি করেন তখন নির্বাচন আসে তখন তসবিহ আর টুপি আর ভালো ভালো কথা মাহফিলে আপনারা বলেন। যখন ক্ষমতার উচ্চ শিখরে পৌঁছে যান তখন টুপি আর দাড়ি আর তখন তসবিহ আপনাদের হাতে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? আমার প্রিয় বন্ধুগণ, ইসলামের কথা বলতে গেলে নির্যাতন আসবে, হেফাজত করবে। কে বলেন কে করবে? আল্লাহ করবে। কে করবে? আল্লাহ করবে। চিল্লায় বলেন কে করবে? আল্লাহ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিমে কাবায় বসা আছেন। যখন সূরা লাহাব নাযিল হয়েছে, তখন তো আবু লাহাবের স্ত্রী, একটা তো হলো উম্মে জামিল, একটা হলো আবু সুফিয়ানের বোন, আরেকটা হলো আবু লাহাবের স্ত্রী। তার ডাবল পাওয়ার। কথা বলেন না কেন? দেখবেন মেয়ে যদি কামাইদার হয়ে যায় স্বামী মানে না। কথা বলেন? মেয়ে যখন কামাইদার হয়ে যায় স্ত্রী তখন কি মানে না? স্বামী মানে না। আর সমাজের ভিতরে এত অবক্ষয় হয়েছে, এখন আর সংসারের ভিতর মিল নেই। আপনার 4টা ছেলে মায়ের পেটে ধারণ করছে, বড় করছে, কিন্তু বুড়া কালে 4টা ছেলে একটা মাকে পালতে পারে না, ঠিক কিনা বলেন? সমাজের অবস্থা এমন হয়েছে। কিছুদিন আগে এক দরবারে গেছিলাম, এটাকে কইল। দরবারে গেলে মাশাআল্লাহ আমারই আত্মীয় রিলেটিভ দরবারে গেছি। দরবার হলো তার 4টা ছেলে, 4টা ছেলের বউ আছে, ফ্রিজ আছে, চাকরি বাকরিও ভালো, কামাই রোজগারও করে। এখন বুড়া বুড়ি চলতে পারে কিন্তু তাদের ফ্রিজ নাই। কি নাই? ফ্রিজ নাই। এখন শাশুড়ি বড় ছেলের বউয়ের কাছে নিয়ে যায়, একটু ফ্রিজে একটু মাছটা রাখো, আমার মেয়েরা যখন আসবে তোমরা তোমার মেয়েদেরকে খাওয়ার দাও না, আমার ঘরেই খায়। তাই আমি এই বৃদ্ধ বয়সে আর ফ্রিজ কিনতে পারবো না, তোমরাও কিনে দিলা না, তো এই মাছটা একটু ফ্রিজে রাখো। একে একে 4টা পুতের বউয়ের কাছে গেছে, কেউ আর ফ্রিজে এই মাছের টুল ফাড়া রাখতে দিছে না। দেখছেন কারবার? এখন যখন এই কথা মেয়েদের কানে পৌঁছে, মেয়েরা আগে ফায়ার বাড়িতে আসছে। হ্যাঁ, এখন আমার আব্বা আম্মা বেঁচে আছে, এখন এই সম্পদের মালিক আমার আব্বা আম্মা, আমরা কেউই না। এই ঘরে থাকো, তাদের ঘরে থাকো, এখন আব্বা আম্মা জীবিত আছে। আর তোমাদের বউয়েরা আমার বাপ মায়ের ফ্রিজে একটু মাছ রাখতে দেয় না। দরবার বসছে, মামারাও গেছে, যাওয়ার পরে এখন খালি কানে পিডায়, খালি পুতের বউদেরকে নির্যাতন করে। এই পুতের বউ, এই পুতের মানে শালার বউ করে শাসন করতেছে দুলাভাইয়েরা। এক পর্যায়ে আমি দাঁড়াইলাম, এই মিয়া শালার বউ করে কেন পিডাইন? পিটনা দিউল লাগবে ফুলা ভান্ডিরে, ঠিক কিনা বলেন? রদা দিউল লাগবে ফুলা চাইডারে। বউ কি জাগা লই আইছে? বউ কি জামাই বিয়ায় আইছে? এভাবেই খুশি। বউ কি জামাই বিয়ায় আইছে? তাহলে এখনো ভাই আমার জীবিত, এখনো ভাবি আমার জীবিত, এখনো 4টা ছেলের বউ, 4টা ফ্রিজ আছে, এখন এই ছেলেরা জীবিত আছে এখন পর্যন্ত। এই পুত্রবধূদেরকে পিটায় লাভ নাই। এই 4টারে একসাথে করেন। আমি চাচা, ছোট চাচা জীবিত আছে এখনো, 10টা করে বেতের বাড়ি দেওয়া দরকার, ঠিক কিনা বলে? ছেলের বউ কি আবার ফ্রিজে রাখতে দিবে না? সে বলবে আমার মা বাবা এখনো জীবিত আছে, ফ্রিজে থাকবে, যদি ভালো লাগে থাকো, আর নাহলে বাপের বাড়ি চলে যাও। এটা বলবে? বলে না। বোঝা গেল কি এই পুত্রবধূর কোনো দোষ নাই, এই পুতাইন করে জাড়া দিয়ে আগে বাড়ি দেন। তাহলে এই যদি অবস্থা হয় আমাদের সমাজে, প্রতিবেশীর তো মিল নেই, মুসলমানের মিলই নেই। ক্ষমতার জন্য, রাজনীতির জন্য, টাকার জন্য বাতিজাকে কতল করতেছে, এতিম বাতিজার সম্পদ লুণ্ঠন করতেছে, দেশের সম্পদ লুণ্ঠন করতেছে, এক চেয়ার রাখার জন্য একজন আরেকজনকে অযথা নির্যাতন করতেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রসুলের একটা হাদিস, এটা কেউ খেয়াল করে না, কোন রাজনীতিবিদও খেয়াল করে না, সমাজের লোকও খেয়াল করে না, আমরা আলেমরাও খেয়াল করি না। সেটা কি? আল্লাহ রসুল বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন, একজন মুসলমানকে কষ্ট দেওয়া ফাসিকি গুনাহ হয়। একজন মুসলমানকে গালি দেওয়া,
একটা কবিরা গুনাহ হয়, ফুসুকি হয়, ফাসেক ব্যক্তি। আর ফাসেকের পিছে নামাজ চলে না। ফাসেক প্রকাশ্যে যে কবিরা গুনাহ করে তাকে সালাম দেওয়ার কোনো প্রয়োজন হয় না। এই মাসালা অনেকেই জানেন না। যে প্রকাশ্যে বেদাতি, যে প্রকাশ্যে আলেমদেরকে গালি দেয়, যে প্রকাশ্যে আলেমদের উপর নির্যাতন করে, সমাজের ভিতরে যারা আলেমদেরকে দোকানে বসে গালি দেয়, এদেরকে সালাম দেওয়া হারাম, ঠিক কিনা বলেন? এটা ফতোয়া। সিবাবুল মুসলিমে ফুসুকুন, একজন মুসলমানকে কষ্ট দেওয়া, গালি দেওয়া, নির্যাতন করা ফাসিকি, কবিরা গুনাহ। ও কিতালুহু কুফরুন, আর কোন একটা মানুষ যদি আরেকটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে যে হত্যা করলো অন্যায়ভাবে সে কাফের হয়ে যায়। আমি যদি আপনাকে অন্যায়ভাবে হত্যা করি তাহলে আমি কাফের হয়ে গেলাম। আপনার এটার বদলে আমার জান কবজ করা হবে। যদি ইসলামী শরিয়া আইন থাকতো, যদি আর কি এটা বললাম, তাহলে কিতালুহু কুফরুন, একজন মানুষকে যদি কেউ কাউকে হত্যা করে, ক্ষমতার জন্য হোক, রাজত্বের জন্য হোক, জমিনের জন্য হোক, পারিবারিকভাবে হোক, জিতাজিতি হোক, একজন মানুষকে যদি আরেকজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, তখন তার ভিতরে আর ঈমান থাকে না। কাজে আপনি তাহাজ্জুদ দিয়ে কি করবেন? 70 রাকাত নফল নামাজ দিয়ে কি করবেন? শিয়া সিত্তার কিতাব আপনি পড়ে কি করবেন? কথা বলেন না কেন? কি করবেন? আল্লাহ রসুল একটা হাদিস আগে আপনাদেরকে শোনাই। উমর রাদিয়াল্লাহু তাআলার জমানায় এক মানুষ আগন্তুক মুসাফির হয়ে আসছে। তো মুসাফির মানুষ পথিমধ্যে অনেক কষ্ট হয়েছে, অনেক দূর সফর করে আসছে। আসার পরে উনি একটা গাছের নিচে ঘুমাইছে। এখন গাছের নিচে উঠতে গিয়ে ঘুমাইছে। এই উঠ যায় কি করছে? আর এক ব্যক্তির বাগানের ভিতরে ঢুইকা বাগান নষ্ট করে দিতেছে। এত ঘুমের মধ্যেই এমত অবস্থায় যখন ঘুম থেকে সজাগ পাইছে, দেখে যে তার উটটা মরে রয়েছে। তার উটটা কি মরে রয়েছে। বলতেছে আমার উটকে মারলো, মানে পাথর যে নিক্ষেপ করছে বাগানের মালিক, এখন উট গেছে ময়রা। এমত অবস্থায় সে কি করছে? রাগে একটা ইট মিল্লা মারছে। এখন ওই বাগানের মালিকও মরে গেছে। এখন এই দরবার তো উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে নিয়ে আসছে। কি ব্যাপার? আমি মুসাফির মানুষ, আমি একটু ঘুমাইছিলাম, এই আমার উটটা যায় তার বাগান নষ্ট করে বলছে, সে তো আমার উটের মাইরে বলছে, আমিও বুঝতে পারছি না, আমি তো পাথর মাইরা উটের মালিককে মাইরে বলছি বাগানের। এখন এই বাগানের মালিকের যে ছেলেরা আছে, এই ছেলেরা টাইনা হেসরায়া হ্যাঁ উমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে নিয়ে গেছে। এখন আপনি বলেন কি ফয়সালা হবে? আপনি বলেন কি ফয়সালা হবে? আপনি ভুলে মারেন আর ইচ্ছা করে মারেন। আপনি তো মারছিলেন, একটু পাথর মারলাম, কিন্তু বেকায়দা লেগেছে, মারা গেছে। এখন তো তার ছেলেফেলেরা, মৃত ব্যক্তির ওয়ারিসানরা, ছেলেফেলেরা এই আগন্তুক অপরিচিত মুসাফিরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার জমানা রাজদরবারে নিছে। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন তাকে কতল করা হবে। তোমরা সন্তানেরা কি জিজিয়া কর নিবা? মুক্তিপণ হিসেবে কিছু নিবা? তাহলে সে মুক্তিপণ দিতে রাজি আছে। কয় না না, সে আমাদের পিতারা মারছে, আমরাও জানের বদলে জান চাই, আমরা আর মুক্তিপণ মানতাম না। এমত অবস্থায় উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন এই মজলিসের মধ্যে কেউ কি আছে তার জিম্মাদারি নিবা? কি এর জিম্মাদারি? এই ব্যক্তি বলতেছে দেখেন আমি মুসাফির মানুষ, আমার বাড়িতে অনেক টাকা পয়সা, অনেকের মাল আমানত আছে আমার কাছে, অনেকে আমার কাছে টাকা পায়। এমত অবস্থায় যদি আমাকে কতল করেন তাহলে তো আল্লাহর আদালতে আমি দাঁড়াইতে পারবো না। আমি তো ঋণী হয়ে মারা গেলাম, বান্দার হক নষ্ট করে মারা গেলাম। কিছুদিন আমাকে সময় দেন, আমি আমার পাওনাদেরকে টাকা পরিশোধ কইরা এরপরে আমি আবার আসবো। আপনারা দিবেন এই সুযোগ? কথা বলেন না কেন? দিবেন? চিনি না জানি না কোত্থেকে আসছে। এই ব্যক্তি যদি এখান থেকে একবার মুক্তি পায় তাহলে আরো আসবে। মৃত ব্যক্তির ওয়ারিসরা, সন্তানেরা মানতেই রাজি না। এমত অবস্থায় উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন মজলিসের ভিতরে কেউ কি আসো এই কথার জিম্মাদারি নিবা? এমত অবস্থায় সহজ সরল একজন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একে তো সহজ সরল, এত পেশমেজ বুঝে না, কিন্তু মুসলমানদেরকে ভালোবাসেন, রাসূলের আদর্শ তার ভিতরে পরিপূর্ণ বহমান। এমত অবস্থায় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইছেন। সুবহানাল্লাহ বলেন। দাঁড়ানোর পরে সকল সাহাবায়ে কেরাম তাকায় রয়েছে, হায় হায় আবু যর কি বুকামিটাই না করলো। এই লোক যদি একবার এখান থেকে সুইটা যায় আর কখনো এখানে ফিরে আসবে না। এখন সে যদি নির্ধারিত টাইমে যদি ফিরে না আসে তাহলে তো তার বদলে তাকে কতল করা হবে। আবু যর গিফারি কি ভুলটাই না করলো। এমত অবস্থায় ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হলো। নির্দিষ্ট একটা সময় মেপে দিন নির্ধারণ করে তাকে ছেড়ে দেওয়া হলো। এই আগন্তুক ব্যক্তি আরেকটা উট নিয়ে উনি ওনার বাড়িতে চলে গেলেন, ঘোড়ার উপর
অগ্রসর হইয়া কিছুদিন যায়, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সকল সাহাবায়ে কেরাম গোপনে কাঁদেন। আবু যর গিফারি মনে হয় আর বাঁচবে না, মনে হয় ওই লোকটি আর কখনো আসবে না। একটা মানুষ যদি জানে নিশ্চিত তাকে কতল করা হবে, এই লোকটা তো আবার পুনরায় ফিরে আসা সম্ভব না। এমন তো অবস্থায় সুখের মাতম চলতেছে সাহাবায়ে কেরামের মধ্যে। আবু যর গিফারি কেন দাঁড়ালো? আজকে সে না আসলে আবু যর গিফারির মতো একজন নিষ্পাপ বান্দাকে, নিষ্পাপ একজন সাহাবীকে আমাদের সাহাবীদের সামনে কতল করা হবে। আমরা সাহাবায়ে কেরাম এই সুখ আর সহ্য করতে পারবো না। এমন তো অবস্থায় হাঁটি হাঁটি পা পা করে যখন দিন ক্ষণাতে লাগলো, যখন নির্দিষ্ট টাইম হয়ে গেছে, কিন্তু ওই লোক আর ফিরে আসতেছে না। এখন বিশাল বড় সময়ের ভিতরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কে ডাকা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু যর গিফারি, তুমি ওই মুসলিম আগন্তুক ব্যক্তির কি নিয়েছিলে, জিম্মাদারি নিয়েছিলে, নির্দিষ্ট টাইম হয়েছে আজকে, এখন পর্যন্ত সে আসতেছে না। এখন জমায়েত হয়ে গেছে, বিশাল সমাবেশ হয়ে গেছে, সে যদি নির্ধারিত টাইমে না আসে তাহলে তার বদলে তোমাকে কতল করা হবে। সাহাবায়ে কেরাম এটা শোনার পরে সাহাবায়ে কেরাম হুজুরে কাঁদা শুরু করলেন। খলিফাতুল মুসলিমিন আবু যর গিফারি তো একজন সহজ সরল মানুষ, এ তো বুঝতে পারি নাই, আপনি আপনার পদাধিকার বলে তাকে ক্ষমা করে দেন। এই আগন্তুক মুসাফির ব্যক্তি, সে কখনো আর আসতে পারে না, সে তো আমাদের পরিচিত না, তার বংশ পরিচয়, তার পরিচয় আমরা কিছু জানি না। একজন মুসাফিরের জন্য সে জিম্মাদারি নিয়েছে, সে বুকামি কাজ করেছে, কিন্তু একজন জলিল ও কদর সাহাবী, আল্লাহ রাসূলের সাথী, আমাদের সাথী, আমরা জীবিত থাকা অবস্থায় আবু যর গিফারিকে তার বদলে কিসাস হিসেবে হত্যা করবেন, আমরা এই সুখ সইতে পারবো না। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। সকল সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে বেষ্টন করে রয়েছে। জল্লাদ কাঁদতেছে, জল্লাদ ভাবতেছে, হায় হায়, আমি তো কখনো কোনো সাহাবীকে এইভাবে হত্যা করি নাই। আমার জীবনের সবচেয়ে কষ্টের বিষয় হলো আজকে আল্লাহ রাসূলের একজন সাহাবীকে আমি জল্লাদ কি করে কিভাবে আমি হত্যা করব, এটা আমি পারবো না। এমন অবস্থায় জল্লাদের চোখের ভিতরে পানি এসে গেছে। সাহাবায়ে কেরাম অজরে কাঁদা শুরু করছেন, হায় হায়, জীবন্ত প্রমাণ, একজন আগন্তুক ব্যক্তির জন্য আমাদের এক সাথী ভাইকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসাস হিসাবে তাকে হত্যা করবেন। এমন অবস্থায় যখন সুখের মাতম চলে গেছে, মৃত ব্যক্তির ওয়ারিসদেরকে বলতেছে, তোমরা তার দিকে না তাকায়া আল্লাহর রাসূলের একজন জলিল কদর সাহাবীকে তোমরা ক্ষমা করে দাও। একজন গরীব, একদম সহজ সরল সাহাবী, উনি বুঝতে পারেন নাই, উনি তো একজন মুসলমান হিসাবে আগন্তুক ব্যক্তি, সে যেহেতু মুসলমান ছিল, একজন মুসলমান আরেক মুসলমানের বন্ধু, একজন মুসলমান আরেক মুসলমানের ইমানদারের ভাই, কাজেই ভাই বিপদে পড়েছে, কাজেই সে জিম্মাদারি নিয়েছিল। এমন অবস্থায় সকলের ভিতরে সুখের মাতম চলে এসেছে। সকল সাহাবায়ে কেরাম অজুরে কাঁদতে শুরু করেছেন। জল্লাদ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বেয়ে পানি পড়তেছে। এমন অবস্থায় যখন মৃত্যুর সময় চলে আসছে, এখন তাকে হত্যা করা হবে, সিদ্ধান্ত হয়ে গেছে। এমন অবস্থায় দেখা যায় ও দূর থেকে গুড়ার আওয়াজ, ধুলি কণার আওয়াজ, ধুলি দেখা যাচ্ছে। এমন অবস্থায় সাহাবায়ে কেরাম বলে, ওমর দেখেন, কে জানি এই ময়দানের দিকে আসতেছে। এমন অবস্থায় সে আগন্তুক মুসাফির ব্যক্তিটা ঘোড়া দৌড়ে সমাবেশের ভিতরে চলে আসলেন। আসার পরে সকল সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছেন, মৃত্যুর সুনিশ্চিত, এরপরেও জানার পরেও একজন মুসলমান কি করে তার ওয়াদা রক্ষা করার জন্য আসে। সকল সাহাবায়ে কেরাম বললেন, ভাই, আপনাকে তো চিনি না, আপনাকে তো ধরাও সম্ভব না, কেনই বা জীবনকে বিপদে ফালায় আসলেন, কেনই বা বিবি বাল বাচ্চা ছেড়ে চলে আসলেন। এবার সেই মুসাফির বলে, ও আমার ভাই, শুনে রাখো, একজন মুসলমান হিসেবে যে ব্যক্তি আমাকে চিনে না, জানে না, আমার পরিচয় জানে না, একজন মুসলমান যদি আরেক মুসলমানের ইজ্জতের হেফাজতের জন্য যদি সে জিম্মাদারি নিতে পারে, একজন মুসলমান হয়ে যদি আরেক মুসলমানের মৃত্যুর বদলা যদি নিতে পারে, তাহলে আমি মুসলমান হয়ে কিভাবে একজন মুসলমান নিশ্চিতভাবে একজন মুসলমানকে জল্লাদের হাতে তুলে দিতে পারি। কাজেই আমি একজন মুসলিম হয়ে আমার বদলে একজন নিষ্পাপ মানুষ নিষ্পেষিত হোক, মারা যাক, এটা আমি চাই না। এই জন্য সমস্ত পাওনা পরিশোধ করে নিজের সন্তানদের ভিতর থেকে বিদায় নিয়া আমি চলে আসছি, তোমরা আমাকে কতল করে দাও, আমার আর মনের ভিতরে কোনো দুঃখ নাই। এমন অবস্থায় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তাকে ধরে কাঁদা শুরু করেছেন। তার সামনে একজন মুসলমানকে হত্যা করা হবে, এটা কোনোভাবে উনি মেনে নিতে পারতেছেন না। এমন অবস্থায় যখন সকল সাহাবায়ে কেরাম নিহত ব্যক্তির ছেলেদের দিকে তাকায় আছে, নিহত ব্যক্তিদের ছেলেদের চোখের পানি গড়গড়ায় পড়তেছে আর বলতেছে, না না,
একজন মুসলমান যদি আরেকজন মুসলমানের জিম্মাদারি নেয়, তাহলে আমরাও তো মুসলমান। একজন মুসলিম ভাই আরেক আমার পিতাকে ভুল করে মেরে ফেলেছে, সে যদি আরেক ভাইয়ের জিম্মাদারি নিতে পারে, আমরা কেন মুসলমান হইয়া আরেক মুসলমান ভাইকে ক্ষমা করতে পারবো না? এটা হতে পারে না। আমরা নির্দ্বিধায় আমাদের হক মুক্তিপণ আমরা আজকে তাকে ছেড়ে দিলাম। এইভাবে একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি এত ভালোবাসা ছিল, এইভাবে একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি এত ভালোবাসা, এত দয়া ছিল। কিন্তু রাজনৈতিক পটপলমির কারণে, আজকে সমাজের ভিতরে টাকার কারণে, সম্পদের কারণে আজকে একজন মুসলমানকে আরেক মুসলমান ঠুস করে গুলি করে মারে। একজন মুসলমান হইয়াও আরেক মুসলমান ভাইদের জন্য মিথ্যা সাক্ষী দেয়। একজন নামাজে একজন ছেলেকে মিথ্যা তহমত দিয়া একদম শাস্তি ব্যবহার করে, ঠিক কিনা বলেন? এইভাবে যদি আমাদের মুসলমানের ভিতরে কামড়া কামড়ি চলা শুরু করে, ক্ষমতার জন্য একজন মুসলমান আরেক মুসলমানকে হত্যা করতেছে, রাজত্বের জন্য একজন মুসলমানকে মিথ্যা মামলায় দিয়া তার সন্তানাদি পর্যন্ত কারাভোগ করে, এইভাবে যদি ক্ষমতার জন্য মুসলমানের ভিতর যদি চলতে থাকে, ও আমার ভাইয়েরা, ও আমার বোনেরা, খারাপ ভাববেন না। এইভাবে যদি ক্ষমতার জন্য, টাকার জন্য, সম্পত্তির জন্য যদি নিজেরা মারামারি আর হানাহানি করি, পরিশেষে আমাদের মুসলমানদের ক্ষতি হবে, পরিশেষে আমাদেরই ক্ষতি। মনে রাখবেন, ক্ষমতা এবং টাকা সম্পত্তি চিরকাল মানুষের কাছে থাকে না। আজকে হতে পারে আমার ক্ষমতা, আমার পাওয়ার, এই কারণে যদি আমি একজন আরেকজন উপর নির্যাতন করি, যখন আমার কাছে ক্ষমতা আর পাওয়ার থাকবে না, তখন তারাও এটার প্রতিশোধ আমাদের উপর নেবে। আবার 10 বছর পরে যারা নির্যাতিত হলো, আবার তারা যখন ক্ষমতা পাবে, তখন তাদের উপর নির্যাতন করবে। এই ষড়যন্ত্রটাই ইহুদি খ্রিস্টান মুসলমানের ভিতরে চালায় দিছে, ঠিক কিনা বলেন? মুসলমান নির্যাতিত, ইহুদি খ্রিস্টানরা সাকসেস। ইহুদি খ্রিস্টানরা দূর থেকে দেখে, আমেরিকা দূর থেকে দেখে, যুক্তরাষ্ট্র দূর থেকে দেখে, ইসরায়েলরা দূর থেকে দেখে, হায় হায় মুসলমানের 12টা বাজায় দিছি আমরা। তারা দূর থেকে হাসি পায়, আর আমরা ক্ষমতা, টাকা, সম্পত্তির জন্য এতিম বাতিদার উপর চাচা নির্যাতন করে, স্বামী ওয়ারিসের জন্য স্ত্রীর উপর নির্যাতন করে, ঠিক কিনা বলেন? এইভাবে আমরা নির্যাতন করে করে আমাদের অবস্থা দুর্বিষহ করে ফেলেছি, ঠিক কিনা বলেন? দুর্বিষহ। মুহতারাম হাজিরিন, এই যে দিনের কথা আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুল নির্যাতিত হয়েছেন। এই দিনের কথা ইমামগণ বলেছেন, ইমামগণ নির্যাতিত হয়েছেন। ইসলামের কথা সাহাবাই কেরাম বলেছেন, সাহাবাই কেরাম নির্যাতিত হয়েছেন। ইসলামের কথা তাবিঈনগণ বলেছেন, তারা নির্যাতিত হয়েছেন। ইসলামের কথা তাবিঈনগণ বলেছেন, তারা নির্যাতিত হয়েছেন। ইসলামের কথা আইম্মে মুস্তাহিদিন বলেছেন, তারা নির্যাতিত হয়েছেন। ইসলামের কথা ইমাম আবু হানিফা থেকে সমস্ত মাসলাকের ইমামগণ ইসলামের কথা নির্যাতিত হয়েছেন। মুহতারাম হাজিরিন, আমাদের দেশে আমাদের আকাবের মাহমুদুল হাসান দেওবন্দি থেকে শুরু করে বাংলাদেশে জুনায়েদ বাবনগরী, আহমদ শফি, বাংলাদেশে মামুনুল হক সহ তারা নির্যাতিত, উলামায়ে কেরাম সহ, আপনার মাদানী সহ, সাকাত হোসেন রাজি সহ, মুফতি নূর হোসেন নুরানি সহ যারা ইসলামের জন্য নির্যাতিত হয়েছেন। এটা সুসংবাদ, এটা কষ্টের না, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল, এই যে আমার আলোচনা শেষের দিকে, আল্লাহ রসুল যখন দিনের দাওয়াত দেন, তখন সমস্ত কাফেররা আল্লাহ রসুলের উপর অত্যাচার শুরু করেছে। এমন অবস্থায় আল্লাহ তাআলা সূরা লাহাব নাযিল করছেন। আবু লাহাব নাযিল করে কি বলতেছেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা বললেন, ও আবু লাহাব, তুমি আমার নবীর উপর অত্যাচার করো, তোমার বাতিদার উপর তুমি নির্যাতন করো, তোমার 2 ছেলের কাছে আমার রাসূলের 2টা মেয়ে বিবাহ দিয়েছে ইসলামের জন্য, ওই 2 মেয়েকে তোমার ছেলে দিতে তালাক দিছো, এত নির্যাতন করো, আমি ঘোষণা দিলাম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, তোমার 2 হাত ধ্বংস হবে, ধ্বংস হয়েও গেছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোমার সম্পত্তি, তোমার সন্তানাদি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু, শুধু তুমি না, তোমার এই স্ত্রী যে আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ রাসূলকে গালি দেয়, এরাও আমি তাদেরকে ধ্বংস করব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এইভাবে যখন আয়াত নাযিল করে, যখন আবু লাহাব আর তার স্ত্রীর জন্য শাস্তির কথা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, এই দিক দিয়ে এই বাজে মহিলা, একই তো হলো আবু সুফিয়ানের বোন, বক্তার নেতার বোন, আরেক তো হলো আবু লাহাবের স্ত্রী, ডাবল পাওয়ার নিয়া, কিছু পাথর নিয়া আল্লাহ রাসূলকে মারার জন্য আল্লাহ রাসূলের দরবারের দিকে হাতুনে কাবায় বসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে বসে একসাথে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। এখন কোরআন তেলাওয়াত করতেছেন, বাজে মহিলা, বাজে মহিলাদেরকে চিনার উপায় আছে, বলমনি? বাজে মহিলার কি চিনার কি উপায় আছে? 1 নাম্বার, তার মাথায় কাপড় থাকবে না, ঠিক কিনা বলে?
এক নাম্বার কি থাকবে না? মাথায় কামড় থাকবে না। দুই নাম্বার, সে যখন ঝগড়া করবে এইভাবে একদম জামাডারে কাফরে আস্তিদারে বালা কইরা একদম চুল ছেড়া দিয়া এইভাবে বেড়াল্লাহ রাজা বেড়ালে বাজম মিলা আছে কিনা নাই? আছে কিনা নাই? এইভাবে এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বসা, আল্লাহ রাসূল বসা হাতিমে কাবায় কুরআন শরীফ তেলাওয়াত হচ্ছে। আল্লাহ রাসূলকে যখন পাথর নিয়ে নিক্ষেপ করতে যাচ্ছে আবু সুফিয়ানের বোন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, তখন আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখেন আসতেছে বেড়া একটা, আপনার উপর পাথর মারবে, আপনার উপর নির্যাতন করবে, আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না। আপনি একটু কষ্ট করে হাতিমে কাবা থেকে কাবা ঘরের ভিতরে চলে যান, আপনিও নিরাপদ, আমিও নিরাপদ। আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসেন, ও আবু বকর, তুমি কি কোরআন শরীফ পড়ো না? কি হইছে? তুমি কোরআন শরীফ পড়ো না? আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমার পক্ষ থেকে আপনার উপর যা কিছু নাজিল করা হয়েছে তাবলীগ করেন, প্রচার করেন। ফামা বাল্লাগতা রিসালাতা, যদি রাসালাতের দায়িত্ব পরিপূর্ণ যদি পালন না করেন, এতটুকুই আল্লাহ তাআলা বলছেন আল্লাহ রাসূলকে, যদি না করেন। এটা ধমকি কিনা বলেন? কথা বলেন না কেন? ধমকি কিনা? যে রাসালাতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা আপনার উপর দিলাম, ফামা বাল্লাগতা রিসালাতা, রাসালাতের দায়িত্ব যদি পালন না করেন হাশরের ময়দানে আপনাকে হিসাব দিতে হবে। মনে রাখবেন, এই যে দ্বীনের দাওয়াত দিবেন, ইসলামের কথাগুলো যখন সমাজে বলবেন, সবাই আপনার আদর করবে না, সবাই আপনাকে আপন করে নেবে না। কিছু ইসলাম বিদ্বেষীরা আপনার উপর অত্যাচার নির্যাতন করবে, তখন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ওই সমস্ত ইসলাম বিদ্বেষীদের থেকে আমি আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, দিলের কান দিয়ে বুঝবেন, যখনই উম্মে জামিল আল্লাহ রাসূলকে পাথর নিয়ে মারার জন্য অগ্রসর হচ্ছেন, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন বাজে মহিলা, মেহেরবানি করে আপনি কাবা ঘরের ভিতরে চলে যান, আমি আবু বকর এই জায়গায় বসা থাকবো, আপনার উপর নির্যাতন করবে, এটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ রাসূল বলেন, ও আবু বকর, তুমি এই জায়গায় বসা থাকো, আজকে তুমি দেখতে পাবা আল্লাহ তাআলা দ্বীনের জন্য, ইসলামের জন্য আমাকে হেফাজত করবেন, ওয়াদা দিয়েছেন। আল্লাহ তাআলা কিভাবে হেফাজত করবেন আজকে আমি তোমাকে দেখাবো, চুপ করে বসে থাকো। এমন অবস্থায় উম্মে জামিল গালি করতে করতে পাথর নিয়ে আল্লাহ রাসূলের দরবার পর্যন্ত আসছে। আসার পরে শুধু আবু বকরকে দেখতে পায়, আল্লাহ রাসূলকে সে দেখতে পায় না। সুবহানাল্লাহ বললেন না? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একবার আল্লাহ রাসূলের দিকে তাকান, আবার উম্মে জামিলের দিকে তাকান। আল্লাহ রাসূল তো ঠিকই বলেছেন। এমন অবস্থায় উম্মে জামিল আল্লাহ রাসূলকে কিছু গালিগালাজ করে বলে, ও মুহাম্মদ, তুমি কোথায় গেলা? এতক্ষণ পর্যন্ত মজলিসের ভিতরেই তো ছিলা, আমাকে দেখে পালায় গেলা গা, আমার দেখে আজকে পলাইলা, বুঝছি তোমার বাহাদুরি। তুমি যদি আমাকে দেখে পালায় যাও, তোমার খুদাও আমারে কিছু করবার হইতো না। এমন অবস্থায় গালিগালাজ করার পরে যখন উম্মে জামিল চলে গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের দিকে তাকায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি ব্যাপার, কি ঘটলো এখানে? কই ঘটছে তো ঘটছেই, যখন সে আমাকে মারার জন্য এসেছে তোমরা কি কোরআন শরীফ পড়ো না? আল্লাহ তাআলা পবিত্র কালামে বলেছেন, ওয়া ইযা ক্রাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। ও তান্নাসর মানে না, আখিরাত মানে না, আখিরাত এটা বাইল মারা কথা যারা বলে, আমি আল্লাহ তাআলা যারা কোরআন শরীফ পড়ে আর যারা পড়ে না, যারা কোরআন হাদিস মানে, যারা মানে না, যারা আখিরাত বিশ্বাস করে, যারা আখিরাত বিশ্বাস করে না, এই দুই শ্রেণীর মাধ্যমে আমি আল্লাহ তাআলা গোপন পর্দা ফিট করে দেব। এই জন্যই তো যখন সে আমাকে পাথর মারতে আসতে চেয়েছিল, ওয়াইদা ক্রাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা, আমি আল্লাহ তাআলা গোপন পর্দা ফিট করে দিয়েছি বিদায় শত শত ফেরেশতা আমি আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল কইরা আমার নবীকে বেষ্টন করে রেখেছে বিদায় আবু বকরকে দেখতে পেয়েছে, উম্মে জামিল আমি নবীকে দেখতে পাই নাই। আমার প্রিয় বন্ধুগণ, এভাবেই যদি আল্লাহ তাআলা দ্বীনের জন্য একজন মুসলমানকে হেফাজত করেন, এভাবেই যদি দ্বীনের জন্য, ইসলামের জন্য যদি আল্লাহ তাআলা নবীদেরকে হেফাজত করে থাকেন, দ্বীনের জন্য যদি সাহাবায়ে কেরামদেরকে যদি আল্লাহ তাআলা হেফাজত করে থাকেন, দ্বীনের জন্য যদি তাবেঈনদেরকে যদি আল্লাহ তাআলা হেফাজত করে থাকেন, ইসলামের জন্য যদি তাবেঈনদেরকে আল্লাহ তাআলা হেফাজত করে থাকেন, দ্বীনের জন্য, ধর্মের জন্য যদি আইম্মে মুজতাহিদিন থেকে শুরু করে মাসলাকের ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত ব্যক্তিদেরকে যদি দ্বীনের জন্য
হেফাজত করে থাকেন। মনে রাখবেন, এখনো বাংলাদেশ আছে, আগেও বাংলাদেশ ছিল, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য কথা বলেছিলেন। আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি জীবন দিয়ে গেছেন ইসলামের জন্য, বাতিলের সাথে আপোষ করে নাই। জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাইহি দ্বীনের জন্য জীবনকে উৎসর্গ করেছেন, বাতিলের কাছে আপোষ করে নাই। আল্লামা সাঈদী থেকে শুরু করে যে দলেরই হোক না কেন, একজন আলেম হিসাবে বলতেছি, আল্লামা সাঈদী কারাগার বরণ করেছেন, কারাগার থেকে মৃত্যু সজ্জায় বের হয়েছেন, কিন্তু দ্বীনের জন্য, ইসলামের জন্য ওনারা আপনার পিছপা হয় নাই। অদ্যাবধি পর্যন্ত ইমাম সাখাওয়াত থেকে শুরু করে, নূর হোসেন নুরানি থেকে শুরু করে, মাদানী থেকে শুরু করে, সাকাত হোসেন রাজি থেকে শুরু করে, অদ্যাবধি পর্যন্ত যারা ইসলামের কথা বলার জন্য, ইসলামী আইন সমাজের ভিতরে মানুষদেরকে উজ্জীবিত করার জন্য যারা কথা বলতেছে, বাতিলের সামনে মাথা নত করবে না, আবার জেলে যাবে, আবার কারাগারে যাবে, আবার নির্যাতিত হবে। ইসলামের জন্য বাতিলের সাথে আমাদের কোনো আপোষ নাই, ঠিক কিনা বলেন? বাতিলের সাথে আমাদের কোনো আপোষ নাই। যেমনটা আপোষ করেছিলেন আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, যেমনটা আপোষ করে নাই জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাইহি, যেমনটা আপোষ করে নাই আল্লামা আমিনী রহমাতুল্লাহ আলাইহি, যেমনটা আপোষ করে নাই নূর হোসেন নুরানি, যেমনটা আপোষ করে নাই কারা নির্যাতিত মামুনুল হক, যেমনটা আপোষ করেননি সাকাত হোসেন রাজি, যেমনটা আপোষ করেননি মাদানী, যেমনটা আপোষ করেননি নুরানি। কল্লা চলে যাবে, বাতিলের সাথে আপোষ চলবে না, বাতিলের সাথে আপোষ চলবে না। এখন কথা হলো, এই যে আপনি বারবার বলতেছেন আপোষ নাই, আপোষ নাই, এটার দলিল নেই। আপনারা তো দলিল চান, রেকর্ড করে রাখেন। আপনারা তো দলিল চান, রেকর্ড করেন। কেন আপোষ নাই বললাম? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ বলেছেন, ও নবী আপনি বলে দিন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের পিতাসমূহ, ওয়াইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, যদি তোমাদের সন্তানাদি, ওয়া আজওয়াজুকুম, যদি তোমাদের স্ত্রীসমূহ, ওয়া ইখওয়ানুকুম, যদি তোমাদের ভাইসমূহ, ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, তোমাদের সম্পত্তি, যে সম্পত্তি কামাইয়ের জন্য বিভোর, অমাসাকিনু তারদাউনাহা, যে অট্টালিকা বানানোর জন্য দেশের সম্পদ লুণ্ঠন করে যে অট্টালিকা বানিয়েছো, এই সবগুলোর চাইতে যদি আল্লাহ এবং রাসূলের মহব্বত যদি তোমার অন্তরে বেশি না থাকে, এই সবগুলোর চাইতে যদি আল্লাহর রাস্তায় জিহাদ যদি তোমার কাছে পছন্দনীয় না হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তাহলে আল্লাহর গজব আদার আগ পর্যন্ত তোমরা অপেক্ষা করো। যদি দ্বীনের জন্য, ইসলামের জন্য, যদি তোমরা নিজের সম্পত্তির জন্য, নিজের ক্ষমতার জন্য, নিজের পিতার জন্য, নিজের স্ত্রীর জন্য, নিজের ভাইয়ের জন্য, নিজের স্ত্রীদের জন্য যদি তোমরা আল্লাহ এবং রাসূল এবং জিহাদের বিরুদ্ধে কথা বলো, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ পাকের গজব আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। মনে রাখবা, ইসলাম বিদ্বেষীদেরকে আল্লাহ তাআলা কখনো জয় দেয় নাই। সাময়িকের জন্য তোমরা জয়ী হতে পারো, মনে রাখবা দিন শেষে আল্লাহ তাআলা ইসলামপন্থীদেরকে হেফাজত করবেন। দিন শেষে ইসলামের বিজয় বাংলাদেশে দিবেন। এই বিজয়ের অগ্রযাত্রা বাতিল শক্তি পরাস্ত করতে পারবে না, বাতিল শক্তি পরাস্ত করতে পারবে না। তাহলে এতক্ষণ পর্যন্ত আমি যে আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম কোরআন কি ও কেন, এতটুকু যে বললাম শুধু একটা জিনিস বোঝানোর জন্য, কোরআন কি এবং কেন। এই কোরআনকে আল্লাহ তাআলা কেন নাযিল করছেন? আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, ও নবী আমি এই কিতাবকে, আল কোরআনকে আপনার উপর নাযিল করলাম। কেন? মিনাল যুলুমাতি ইলান নূর, আপনি মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসবেন। যারা নিজেদেরকে বানরের বংশ বলে, যারা নিজেদেরকে হারমোনিয়ামে শাখা বিশ্বাসী, 12 মাসে 13 পূজা, পথে পূজা, খতে এইটা সেইটা, যারা এগুলো বলে, এদেরকে বুঝাইয়া পরবর্তী যারা আলেম ওলামা থাকবে এই কোরআনের মাধ্যমে এদেরকে টাইনা টাইনা জান্নাতের পথে নিয়ে আসবে। বুঝতে পেরেছেন?
এই কোরআনকে তো শুধু আল্লাহ রাসূলের জামানা পর্যন্ত সীমাবদ্ধ করেন নাই, এই আল কোরআনকে তো শুধু এক যুগের জন্য সীমাবদ্ধ করেন নাই, এই কোরআনকে শুধু 2 যুগের জন্য সীমাবদ্ধ করেন নাই, 2 শতাব্দীর জন্য সীমাবদ্ধ করেন নাই। যতদিন এই পৃথিবী থাকবে ততদিন কোরআনের কথা চলবে, ঠিক কিনা বলেন? মানুষ চলে যাবে, যুগের বুক চলে যাবে, দল পরিবর্তন হবে, মানুষ পরিবর্তন হবে, যুগের পরে যুগ পরিবর্তন হবে। এই আল কোরআনের কথাগুলো, এই সংবিধানগুলো আমাদেরকে মেনেই নিতে হবে, এইটাই চরম সত্য কথা। এই জন্য আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআনকে আমি সমস্ত সমস্যার সমাধান হিসাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিলাম। কাজেই যারা হকের কথা বলবে, যারা দ্বীনের কথা বলবে, তাদের কষ্ট আসবে, এটা মেনেই নিতে হবে। এটা যারা নির্যাতন করবে তারা জাহান্নামে যাবে, আর যারা নির্যাতন সহ্য করবে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে সম্মান দান করবেন, ঠিক কিনা বলেন? কি মনে করেন মাদানির লোক, মাদানি যে জায়গায় আসে, রফিকুল ইসলাম মাদানি যে জায়গায় আসে লক্ষ মানুষের সমাগম হয়, আল্লামা নূর হোসেন নুরানি যেখানে আসে লক্ষ মানুষের সমাগম হয়, আল্লামা মামুনুল হক যদি কোনোদিন আসে 1000 কেন, লক্ষ কেন, 5 লক্ষ লোক হবে, কোনো মার ধরে রাখতে হবে না। কেন কেন হবে বলেন না? কেন হবে? ইসলামের জন্য, দ্বীনের জন্য। এরা দ্বীনের জন্য কষ্ট করতেছে। কাজেই যারা দ্বীন ভালোবাসি, দলমত নির্বিশেষে যারা ইসলামকে ভালোবাসি, ইসলামের কথা অনেকেই মানে কিন্তু বেকায়দায় পড়ে কিছু করতে পারতেছে না, ঠিক কিনা বলেন? যারাই আছে দলমত নির্বিশেষে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাসদ বলেন, জাতীয় পার্টি বলেন, সবাই কিন্তু ইসলামকে ভালোবাসে, দ্বীনকে ভালোবাসে। এই দ্বীনের কথা, ইসলামের কথা যারা বলে, এদেরকে যদি নির্যাতন করা হয়, কেউ আছে কষ্ট মনে মনে নিতেছে, যদিও তারা, ঠিক কিনা বলেন? কথা বলেন না? কিন্তু কিছু করার নাই। দলের সামনে, সম্পত্তির সামনে, ক্ষমতার সামনে, চাকরির সামনে মুখ খোলা যাইতেছে না, কিন্তু তারাও মনে মনে ভাবে হ্যাঁ এটাই সঠিক কথা, কিন্তু আমরা বেকায়দায় আছি। আর যারা আমরা বেকায়দায় নাই, আমরা বলে যাচ্ছি, আপনারা সমর্থন করতেছেন, স্লোগান দিচ্ছেন, এটার নামই হইল ইমান, ঠিক কিনা বলেন? এটার নামই হইল ইমান। ইমান আছে কিনা বুঝবেন কিভাবে? অজু ভাঙ্গার ফরজ কয়টা এটা জানেন, গোসল ফরজ হওয়ার কারণ এটা জানেন, অজু কি কারণে ভাঙে এটাও জানেন, গোসল কি কারণে ফরজ হয় এটাও জানেন, নামাজ কি কারণে ভঙ্গ হয় এটাও জানেন না? জানেন না। কিন্তু ঈমান ভঙ্গের কারণ কয়টি বলতে পারবেন? এই মাহফিলের মধ্যে যদি বলি যে ঈমান ভাঙার কারণ কয়টি বলেন তো, হাত তুলেন যে ঈমান ভাঙার কারণ এতটি, একজন দেখান তো। আমরা অনেকে পাইতাম না, আমিও পাইতাম না ঠিক মতো। আমরা তো গোসল ফরজ হওয়ার কারণ জানি, অজু কিভাবে ভেঙে গেল, ঠুস অজু ভেঙে গেছে এটা তো জানি, প্রস্রাব পায়খানা করছে অজু ভেঙে গেছে এটা জানি, হেডা বাড়িছে গোসল ফরজ হয়েছে এটা জানি। কিন্তু যে ঈমানটা হলো মানুষের আসল, যদি ঈমান থাকে তাহলে আখিরাতে সে পার পাবে। যত আমল যদি নাও থাকে, ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা সে তার মাফ করবে। কিন্তু মৃত্যুবরণ করছেন, ঈমান নিয়ে যাইতে পারেন নাই, হাসরের ময়দানে উঠছেন, ঈমান নাই, আমল আছে, ফালা নুকিমা লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আপনার আমলের দাড়ি পাল্লাই তোলা হবে না, নাউজুবিল্লাহ বলেন। যখন দেখবে এই বান্দাটার মধ্যে ঈমান নাই, আমল আছে, তাহাজ্জুদ আছে, সিয়াসতের কিতাব মুখস্থ করছে, প্রতি রাতে 72 রাকাত করে নফল পড়ছে, এটা সবই আছে, কিন্তু তার কি নাই? কথা বলেন না কেন? কি নাই? ঈমান ছুটে গেছে। হুজুর সারা জীবন তো ওয়াজ শুনলাম, কিন্তু ঈমান ছুটতে যায়, এই ওয়াজ তো আজ পর্যন্ত শুনলাম না, আজকে আমি আপনাদের শিখাই। ভালো করে মনে রাখবেন, ঈমান ধ্বংস করে 1 নম্বর কুফরি মতবাদ, কুফুর আল কুফুর, ঈমানকে ধ্বংস করে দেয়। কুফুর পর্যন্ত দ্বীনের কোনো বিষয়টাকে অস্বীকার করলে, দ্বীনের মূল বিষয়টা রোজা, হজ, যাকাত, কোরআন হাদিসে যা কিছু আছে, যেগুলো অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, হালাল হারাম, হালাল রে হারাম মনে করতেছেন, হারাম রে হালাল বানাই দিতেছেন, কিছু মানতেছেন, কিছু ছাড়তেছেন, মানে দ্বীনের মৌলিক বিষয়কে যারা অস্বীকার করে এরা কাফের হয়ে যায়, তখন আর ঈমান থাকে না। এটা একটা ঈমান ভাঙার কারণ। ভালো করে বুঝেন। রাজনীতিতে করেন, আমরা তো সবাই যে রাজনীতি করি, রাজনীতির ভিতরে নীতিমালা কি, সংবিধান কি, এই সংবিধানের ভিতরে ইসলাম বিদ্বেষী কি আছে আর ইসলামের পক্ষে কি আছে, এটা কখনো দেখেছেন তালাশ করে? আমি যে রাজনীতি করতেছি, ঠিক কিনা বলেন? যে রাজনীতি বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, দেশের সংবিধান না, দেশের সংবিধান ভুল বললাম, এই রাষ্ট্রীয় দলের যে নীতিমালা আছে, দলের নীতিমালা থাকে, এই দলে ধর্ম যার যার উৎসব সবার 1 নম্বর। সব রাজনীতির মধ্যে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, সবার দলের ভিতরে নীতিমালায় লেখা আছে ধর্ম যার যার উৎসব সবার। পাইছেন না আপনারা?
কথা বলেন না কেন? পাইন নাকি কখনো? এটা তো শুনছেন। আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো, 1 মিনিটের জন্য মাইনে নিলাম ধর্ম যার যার, উৎসব সবার। আজ পর্যন্ত কাউরে পাইছেন যে মানিবেক আমার টাকা তুঙ্গ সবার? কথা বলেন না কেন? পাইছেন কোন নেতারে এই টাকা আমার, মানিবেগ আমার, সব তুঙ্গরে? আজ পর্যন্ত কোন ব্যাগ কেল শুনছেন যে বউ আমার আর সবার? এই মাছের বাগানটা আমার, মাছের ফিশারিটা আমার, মাছ সবার? কেউ কইছে? হ্যাঁ, কে কই না? কে? খালি ধর্মের বেলায় যে ধর্ম যার যার, উৎসব সবার। কে কই আলা মাছ আমার তো করে দিয়ে দিলাম, তবা পুকুর আমার, মাছ তো করে? কেউ বলছে? আচ্ছা, আমি আরেকটা জিনিস বলি। আচ্ছা, ধর্ম যার যার, উৎসব সবার, এটা যদি 1 মিনিটের জন্য আমরা মাইনা নেই, এটার অর্থ কি? যে তারা আমাদের ধর্মের উৎসবে আসবে, আমরা তাদের ধর্মের উৎসবে যাব, এটাই তো না? অন্য কিছু এটা? হ্যাঁ, ধর্ম যার যার মতো পালন করবো, উৎসবে সবাই শরীক হবে। আমরা যেরকম শরম সারাল্লাহ না প্রতিমা বিসর্জন দিয়ে নাচানাচি করি, আমরা যেরকম মুসলমানরা শরম সারাল্লাহ না তাদের মৈতানা, কিসমিস, মিষ্টান্ন দ্রব্য প্রতিমার সামনে যেটা বিসর্জন দেয়, তারা এইগুলোর খোয়েল নাড়ু, চিরার নাড়ু আমরা মুসলমানের ব্যাককলের মতো খাই, ঠিক না? যাই নাচানাচিও করি, প্রতিমা বিসর্জন দেই। এটা কোন হিসাবে দেই? ধর্ম যার যার, উৎসব সবার। এটা বালা তো? বালা না? আরে কত সুন্দর কাজ করলাম হুজুর, ঈদের মধ্যে আপনি বাধা দিচ্ছেন। তারা একটা ঈদ গেল, তাদের একটা প্রতিমা বিসর্জন দিল, আমরা যা একটু সহযোগিতা করলাম, একটু দললাম, একটু ডুবাই দিলাম। কত স্বজন প্রীতি, কত সুশৃঙ্খল। এটাই তো আসলে সমাজে বাঁচতে বেঁচে থাকার নিয়ম। আমি বলি, আপনি যে এটা করলেন, 1 মিনিটের জন্য মাইনা নিলাম যে করলেন, আপনি কখনো ঈদের নামাজে কোনো হিন্দু বাইরে পাইছেন? কথা বলেন না কেন? আজ পর্যন্ত কোনোদিন তো পাইলাম না ঈদের নামাজে সংখ্যালঘু কোন হিন্দু ভাই আমাদের সাথে নামাজে শরীক হয়েছে। আজ পর্যন্ত কোনো পাইলাম না। আমরা কুরবানি দিনে আমরা কুরবানি দেই, 1 কোটি পশুর মাংস, 1 কেজি কুরবানির গোশত কোন হিন্দু খ্রিস্টান বাড়িকে খাওয়াইতে পারছি, এইরকম নজির বাংলাদেশও নাই, ঠিক কিনা বলে? তাহলে কেমন হইলো? জুমার নামাজে কোন হিন্দুরা আইছে শরীক হবার, যে সপ্তাহে একটা ঈদ আমরা যাই একটু শরীক হই গা, জুমার নামাজটা হেদের পিছে পড়ি গা, আইছে? এই সপ্তাহে বছরে 2টা ঈদ আসে, তাদের কুরবানির গোশতই তো যায়, তাদের সাথে একটু খাইগা, কুরবানি শরীক হইগা, তাদের একটু গোশত কাটতে কুটতে দিইগা, এরপরে দিব, এটা আমরা খামনি। এই আইস পর্যন্ত পাইছো? শরম ছাড়া আমরা ক্ষমতার লাগিয়া, বুড়ের লাগিয়া করি কি? ধর্ম যার যার, উৎসব সবার। তারা আমাদের উৎসবে আসে না, আমরা বেহায়াপন আল্লাহ না, আমরা তাদের উৎসবে যাই, এটাই বাস্তবতা। এখন আছেন, আমরা ধর্ম যার যার উৎসব এটা পালন করলাম, কিন্তু অন্যান্য ধর্ম অবলম্বীরা, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, তারা তো আমাদের কখনো আমাদের কাছে আইসা আমাদের ধর্মের আনন্দে ভাগাভাগি করলো না। এটা বুঝলাম, মাইনা নিলাম, কিন্তু ধর্ম কি বলে? আপনি তো মুসলমান, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, আপনি তো মুসলমান। এখন ধর্ম কি বলে, শরীয়ত কি বলে, এটা জায়েজ আছে কিনা? শরীয়ত বলে না না, তোমার ধর্ম তোমার, তাদের ধর্ম তার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আল হাদিস না আয়াত? এটা কথা বলে নাকি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন আয়াত না হাদিস? আয়াত। তাহলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের, তাদের ধর্ম তাদের। এর আগের আয়াত দেখতে হবে। এর আয়াত কি? আল্লাহ তাআলা কি বলছেন? কুল, নবী আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত বন্দেগী করো আমরা সেটার ইবাদত বন্দেগী করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমরা যাদের ইবাদত বন্দেগী করি তোমাদেরও ওই ইবাদত বন্দেগী করতে হবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরা তুঙ্গটা পালন করো, আমরা আঙ্গটা পালন করি। আমরা এনে বানাই লইছি উল্টা তাফসীর, উল্টা তাফসীর। ধর্ম যার যার, উৎসব সবার। আয়াতে কইলো কি আর সংবিধান দিলাম কি? কথা বলেন না কেন? তাহলে ঈমান ভঙ্গ হয়, কুফুরি কালাম, কুফুরি কথা, ঈমান ভঙ্গ হয়ে যায়। কাজেই আমরা যদি 1 মিনিটের জন্য যদি শরীয়ত মানি, যদি শরীয়তের এই কথাটা বিশ্বাস করেন যে ধর্ম যার যার, উৎসব তার তার, এটা হলো শরীয়তের কথা, ঠিক কিনা বলেন? আরো বলেন, ধর্ম যার যার, উৎসব তার তার। বলেন সবাই, ধর্ম যার যার, উৎসব। আবার বলেন, ধর্ম যার যার,
উৎসব তার তার। এটা হলো শরীয়ত, এটাই হলো কোরআনের কথা, হাদিসের কথা। আমাদের ধর্ম আমরা পালন করব, তাদের ধর্ম তারা পালন করবে। তারা যদি আমাদের ধর্মে আক্রমণ করে শক্তভাবে প্রতিহত করব, আমরাও তাদের ধর্মের ভিতরে আক্রমণ করব না। এটাই হলো শরীয়তের এবং ইসলামের নিয়ম। বুঝতে পেরেছেন? এ হলো ঈমান ভাঙার 1 নাম্বার কি? কুফরি কথা, কুফরি কালাম। মন থাকবে তো? 2 নাম্বার হলো দ্বীনের কিছু মানে আর কিছু ছাড়ে। বুঝতে পারছেন ঈমান ভাঙার কারণ কি? ইসলামের কিছু মানে আর কিছু কি ছেড়ে দেয়। নামাজ পালন করে কিন্তু পর্দারে অস্বীকার করে, ঠিক কিনা বলেন? নামাজ সবাই মানে, নামাজ পড়তে হবে, হুজুর নামাজ পড়তেই হবে, নামাজ ছাড়া তো কোনো গতি নেই, নামাজ তো এটা আল্লাহ পাকের হুকুম। মাশাআল্লাহ ভালো। কিন্তু যদি বলা হয় হাজী সাহেব পর্দা করতে হয়, ছেলের বউদেরকে, দেওয়াররা ছেলের বউয়ের কাছে যাইতে পারবো না হাজী সাহেব, বাড়ির চতুর্দিকে বাড়া দিতে হবে, মেয়েরা যদি স্কুল ভার্সিটিতে যায় তাহলে পর্দা করে যাইতে হবে, তখন হাজী সাহেবের মুখ কালা হয়ে যায়। কথা বলেন না কেন? তখন হাজী সাহেবের কি হয়? মুখ কালা হয়ে যায়। পর্দা যেমন ফরজ, নামাজও তেমন ফরজ। কেউ যদি পর্দা করতে না চায়, করে না কিন্তু মানে এটা ফরজ, সে কাফের হবে না। কিন্তু পর্দা নিয়ে কেউ যদি খারাপ মন্তব্য করে, ফেরেশতা হয়ে গেছে, বুজুর্গ হয়ে গেছে গো, কত কিছু দেখলাম করলো, মানে পর্দা করে আছে না নাই? এই যে কথাটা বললো সে, এটা কি বলছে ও জানে? আল্লাহ তাআলা পর্দাকে ফরজ করেছেন, যেমন নামাজটাকে ফরজ করেছেন। ও নামাজ পড়ে কিন্তু পর্দা নিয়ে বললো কি, ঠাট্টামি করলো, সেটাকে অস্বীকার করলো, সেটা নিয়ে বাজে মন্তব্য করলো, দ্বীনের এক পাট মানলো, ইসলামের আরেক পাটকে তাচ্ছিল্য করলো। এই জন্য বলা হয় ঈমান ভাঙার এটাও একটা কারণ, দ্বীনের কিছু মানা আর কিছু দ্বীনে ছাইড়ে দেওয়া, অস্বীকার করা বা তাচ্ছিল্য করা, এটাও ঈমান ভাঙার কারণ। এই রূপগুলো আমাদের মুসলমানদের মধ্যে আছে না নাই? কথা বলেন। ইমানদার আপনি না মুশরিক? ভালো করে বুঝেন। আমি আপনি যে কাফের হয়ে গেছি আমাদের কল্পনার ধারের মধ্যে নাই। এই জন্য আল্লাহ রাসূল হাজার হাজার বছর আগে বলে গেছেন, সকালবেলা মানুষ ইমানদার হবে, বিকালবেলা মানুষ কাফের হবে, ঠিক কিনা বলেন? সকালবেলা কাজ করে বালা, বিকালবেলা কাজ করে এমন যে কাফের হয়ে গেছে, সে নিজেও জানে না, তার ঈমান চলে গেছে, সে নিজেও জানে না। কাজে ঈমানের সাথে চলা, ঈমান নিয়ে মৃত্যুবরণ করা, এটা হলো দায়েমি ফরজ। কি ফরজ? তাবলীগ করেন আপনারা, তাবলীগে গেলে বুঝবেন দায়েমি ফরজ কারে কয়। ঈমানের সাথে থাকা, এটা হলো দায়েমি ফরজ। ঈমানের সাথে থাকা কি দায়েমি ফরজ। দায়েমি বুঝেন তো? দায়েম মানে সদা সর্বদা। হাঁকবার গেলেও ঈমান লাগবে, প্রস্রাব করবার গেলেও ঈমান তাহল লাগবে, নামাজ পড়তে গেলেও ঈমান থাকতে হবে, ব্যবসা বাণিজ্য করতে গেলে ঈমান থাকতে হবে, রাজনীতি করতে গেলে ঈমান থাকতে হবে, সমাজ পরিচালনা করতে গেলে আমার ঈমান ঠিক থাকা লাগবে। বুঝতে পেরেছেন? রাজনীতি করেন, ঈমান নষ্ট করেন না, আলেমদেরকে ভালোবাসেন। আল্লাহ রাসূল বলেছেন, কুন আলিমান, তোমরা আলেম হও, আও মুতাআল্লিমান, নাইলে ছাত্র হয়ে যাও আলেমদের, আও মুস্তামিআন, যদি সম্ভব না হয় আলেমরা কি বলে এটা শুনো। কথা বলেন ঠিক কিনা? ওনা শুনবো তো দুরুস্তান, শোনানোর সুযোগই তো দেয় না, ঠিক কিনা বলেন? নিজেও শুনতো না, আরেকজনকেও শুনতে বাধা দেয়। মনে রাখবেন, আবু জাহেলের গোষ্ঠী হয়ে মৃত্যুবরণ করেন না। কবরে সবাইকে যেতে হবে, কবরে সবাইকেই হাসর নাসরে সবাইকে হিসাব দিতে হবে, বিন্দু মাত্র ছাড় পাওয়া যাবে না। উলামায়ে কেরাম কি বলে এটাকে শুনতে হবে। কিন্তু এরপরও একটা দল আমরা বাংলাদেশে জায়গা পাইছে, আমরা আঙ্গুর সাথেও আলেম আছে, আঙ্গুর সাথেও কি আছে? কথা বলেন না কেন? আঙ্গুর সাথেও আলেম আছে। বলুই আছে না এরকম সমাজে? আঙ্গুর সাথেও আলেম আছে। ও বেটা, তোদের সাথে আলেম কি থাকবে? এটা বলবি আমরা আলেমদের সাথে আছি, ঠিক কিনা বলেন? এটা বলবি আমরা আলেমদের সাথে আছি। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। এই সত্যবাদী আলেমদের চাইতে সত্যবাদী এই পৃথিবীতে কেউ আছে? কথা বলে না কেন? আলেমদের চাইতে সত্যবাদী কেউ আছে? নাই। কাজেই আলেমদের সাথে থাকতে হবে। আমাদের সাথে আলেম আছে এটা না, বুঝবেন শয়তানের নানাতো ভাই, খালাতো ভাই, ঠিক কিনা বলেন? আরে রোগে ধরছে, ইনজেকশন দিতে হবে। কি দিতে হবে? ইনজেকশন দিতে হবে। আরে রোগে ধরছে, আমাদের সাথেও আলেম আছে, আরে রোগে ধরছে। বলতে হবে আমরা আলেমদের সাথে আছি। আলেমরা হলেন আমাদের নেতা, আলেমরা হলেন আমাদের রাহবার। আলেমদের সাথে থাকার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, আল্লাহর রাসূল হাদিসে বলছেন, কুন আলেমান, আলেমদের সাথে ভালো না লাগলে নিজে আলেম হয়ে যাও। ওটা তো মুরাদ পাইতে না। যদি বলি যে এক সিল্লা দেন,
তিন চিল্লা দিন একসাল লাগান, একটু এলেম শিখুন, আখেরাতে কাজে লাগবো, কবরে কাজে লাগবো। জান জান এটা আমি পাই, এটা আমি পাই। এইতে বলে পাই, আগের থেকে পাই। আমি বলছি তাহলে একটু পাইনি তো আপনি একটু তাবলীগ পছন্দ করেন না, তাহলে আপনি একটু দোয়ায় কোন কইছেন দেখি। কই এটা তো ব্যাপার হইলো। আচ্ছা বলেন দোয়ায় কোন সহজ না কঠিন? কথা বলেন সহজ না কঠিন? কয় আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা হেনুন নাস্তাইনুকা পর বলিস, এনুন নাস্তাইনুকা লাগাই দিছে, পরে আর খবর নাই। অনুমনু ভিক্ষা ওরা তো আলা কয় বুড়া হয়ে গেছি তো এইটা কে কে আলেম চলে কে? হ্যাঁ, মনে রাখবেন একজন আলেমের সাথে হাজার হাজার শুধু আবেদ কোনো কাজে আসবে না। একজন আলেম এক পাল্লায় রাখা হবে, হাজার হাজার আবেদ শুধু ইবাদতকারী এক পাল্লায় রাখা হবে, আলেমের সমান সে হবে না। ঠিক কিনা বলেন? একজন আলেমকে শয়তান ধোঁকা দিতে পারে সাময়িকের জন্য, কিন্তু এক সময় এলেমের কারণে তার হেদায়েত ফিরে আসবে, এলেমের কারণে সে আবার দ্বীনের গাড়িতে চলবে, এলেমের কারণে এক সময় আবার দ্বীনের পথে ফিরে আসবে। শুধু এলেম থাকার কারণে যদি আলেম হয়েছে, যদিও হাফেজ হয়েছে, কিন্তু শয়তানের ধোঁকায় পয়া দীর্ঘকাল ধরে সে নাজায়েজ কাজে আছে, এখন নামাজ কালাম পড়ে না, আগের মতো ইবাদত বন্দেগী করে না। ঠিক আছে আলেম, এখন সে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে না, দাড়ি কাটে, বুঝলাম, কিন্তু কোনো না কোনো সময় এই এলেমের উসিলায় আল্লাহ তাআলা তাকে আবার হেদায়েত ফিরাইয়ে দিবেন। কিন্তু আপনি যে আবেদ ইবাদত করেন, তাহাজ্জুদ করেন, কিন্তু আপনার ভিতরে এলেম নাই, আগে দেখতে হবে। দেখবেন এলেম না থাকার কারণে আপনার ইবাদতই কবুল হইতেছে না। কথা বলেন না কেন? মনে করেন আপনি নামাজে দাঁড়াইছেন, তো মাসালা শিখাই, বসেন, যায়েন না, শিখার দরকার আছে, মাসালা শিখাই। আপনি আসরের নামাজে দাঁড়াইছেন, আসরের নামাজে প্রথম রাকাতে সূরা না পড়েই, সূরা ফাতিহা পড়েই রুকুতে গেছেন গা, এইভাবে আপনি নামাজ শেষ করছেন। আপনি আলেম না, একটা সূরা মিলানো যে ওয়াজিব এটা আপনি জানেন না, শুধু সূরা ফাতিহা পড়ছেন আর রুকু মারছেন, এইভাবে নামাজ শেষ করছেন। আপনার নামাজ হইছে না রইছে? কথা বলেন না কেন? কি হইল না? একটা সূরা মিলানো ওয়াজিব, নামাজের ভিতরে আপনি ওয়াজিব আদায় করছেন না, তাহলে নামাজ হওয়ার কি মাসালা আছিল? শেষে সাহু সাজদা দিলেই তোমার নামাজটা হয়ে যাইত। সুবহানাল্লাহ। কিন্তু আপনার যে আলেম নাই, আপনি শুধু আবেদ ইবাদত করেন, দেখবেন আপনার নামাজই হইছে না। আপনি অনেক মুড়া মানুষ, অনেক স্বাস্থ্যবান মানুষ, আপনি এনু নাক ফুল পড়ছেন, নাহ নাক ফুল পড়ছেন, এইরকম বেশরমে বাড়ায় নাচে না নাই? কথা বলে না কেন? নখগুলো না কাটতে কাটতে বড় হয়ে গেছে, এই বড় বড় নখ আমাদের মেয়েদের, পুরুষের। এই যে অবস্থা, গোসল যদি ফরজ হয়, ওযু যদি ফরজ হয়, যদি এই নখগুলো যে বড় হইলো, এটার ভিতরে যদি পানি না যায়, আপনি এই বড় স্বাস্থ্য হয়ে গেছে, আপনি আংটি পরছেন, আংটির নিচে যদি আপনার পানি না যায়, আপনি এই বড় স্বাস্থ্য, আপনার নাভিটা 1 মাইল নিচে গেছে গা, আপনার নাভিটা কই গেছে? 1 মাইল নিচে গেছে গা। এই নাভির ভিতরে গোসল ফরজ হলে আপনার নাভির ভিতরে পানি পৌঁছাতে হবে না? হ্যাঁ, আপনি যে বেড়াইন মানুষ, নাক ফুল পড়ছেন, এই যে কানা হয়েছে, পানি পৌঁছাল লাগতো না, নাক ফুলের অনু, কানের দুল, এই যে মাসালাগুলো, এটাকে বলা হয় এলেম। এই এলেম যদি না থাকে, আপনি তাহাজ্জুদ করবেন, কিন্তু ভাবির সাথে মেলামেশা করছিলেন 10 দিন আগে, আপনার গোসল ফরজ হয়েছিল, গোসল করছিলেন ঠিকই পুকুরে ডুব দিয়া, কিন্তু গোসলের ফরজ আদায় হয়েছিল না, আপনার নাফাক 70 হাত নামাজও আপনার লাভ নাই, আপনি তো আগেই নাফাক। এটার নাম হইলে আলেম। আলেমের বিরোধিতা করো মিয়া, চা স্টলে বৈশা আলেমের বদনাম নিয়ে ঘুরো, সাত গ্রুপ হইয়া আলেমের দোষ ধরো। ঠিক কিনা বলেন? আলেমের দোষ ধরো তুমি মিয়া। আমি এরকম অনেক আবেদের ঘটনা জানি, অনেক আবেদকে আল্লাহ তাআলা শয়তানের ধোঁকায় ফেলায় শেষ করে দিছে। এক দাদা নাতিনের কিসসা কই, দেখেন আবেদ আর আলেমের মধ্যে কি তফাৎ। একজন আলেম আর একজন শুধু ইবাদতকারী, আলেম নাই, শুধু ইবাদত করে হুন্না হুন্না দেখতে দেখতে আঙ্গুর কাছে জান্না জুন্না। দাদা অনেক দিন যাবত তাহাজ্জুদ পড়তেছে, একদিন কইতেছে, নাতিন আচ্ছা মানুষ যে একবার হজ করলে তো আল হাজ বলে, আমি যে 5 বার হজ করছি, তাহলে আমার কি কিছু? পরে নাতিন তো আলেম মানুষ, পরে লিখকে দেবা 5 বারের হাজি উমুক, 5 বারের হাজি উমুক। আমরা যে আলেম লিখি, আমরা যে মাওলানা লিখি, আমরা যে মুফতি লিখি, এটা এদের সহ্য হয় না আলেম বিদ্বেষীদের। আমরা যদি মুফাসসির লিখি, মুফতি লিখি, হ্যাঁ এটা তাদের সহ্য হয় না, এটা 20 একর কাড়া। আমি বলেছি তাহলে করুন যে 5 বারের হাজির হন যে কি ফতোয়াটা হাজি গাইছে, দেখছেন? দেখছে, যাই হোক, এবার তো দাদা নাতিনের বাচ্চা ঝগড়া, তুই বেশি বুঝাস, তোরা জানোস আমল করস না, আমরা জানি না, এরপরে তো করছি বেশি আমল করি,
আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, ফতুয়া কিটা দেয়, কয় হুজুরা জানে কি আমল করে না, আমরা না জানি আমল করি। ও বেটা, যে জানছে আল্লাহ তাআলা জানার কারণেও কিয়ামতের ময়দানে মাফ করে দিবে। আল ইলমু নূরুন ইহাদি ইলাল বিররি, ইলম হলো একটা আলো, তাকে ভালো কাজের দিকে ধাবমান করে। যখন আলেমের আমলনামায় যদি গুনাহ পাওয়া যায় আখিরাতের ময়দানে, তাকে শাস্তি না দিয়া ইলমের নূরের উসিলায় পুলসিরাত পার করে জান্নাতে পৌঁছায় দিবে। শুধু ইলম শিকার কারণে আমল পড়ে। তোমার তো শুধু আমল আছে, ইলম নাই। আমগো ইলমও আছে, কম বেশি আমলও আখিরাতে ইনশাআল্লাহ আলেমদের পাশে থাকবে, ঠিক কিনা বলেন? তোমরা এক ভাগ, আমরা দুই ভাগ। ও তুমি তেও তো আমল করো, তুমি 10,000 টাকা দাও বুট পাবার লাগিয়া, তুমি মসজিদে টাইট দাও নেতামি করবার লাগিয়া। তোমাদের আমলের ভিতরে রিয়া আছে, দুনিয়াবি স্বার্থ আছে। কথা বলেন না কেন? তোমরা আবেদ আমল করে ভালো কথা, এলেম নাই। তোমরা মসজিদে টাইস দাও, টাকা দাও, কমিটিতে যাও, আলেম করে কানো ধরে ঘুরাও। এই যে তোমরা আমল করো, এই আমল আখিরাতে গ্রহণযোগ্য হবে, এটা তুমি জানো? আমলের ভিতরে রিয়া পাওয়া যাবে, আমলের ভিতরে লোক দেখানো পাওয়া যাবে, আমলের ভিতরে আপনার অনেক কিছু দেখা যাবে। তাহলে এই যদি অবস্থা হয়, তাহলে তোমার আমল ধ্বংস হয়ে যাবে, তোমার আমল তোমাকে বাঁচাতে পারবে না। কিন্তু এদিকে তাকান, এদিকে তাকান, হুজুর তো আসবেই, এদিকে তাকান, এদিকে তাকান, হুজুর আসবে।